আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্টপিং বাই ওর্স অন এ স্নো ইভিনিং এই কবিতাটির সর্বশেষ যে অংশটি রয়েছে আমাদের সামারি বিশ্লেষণ, এবং এখানে গল্পের মতো করে আমরা ধারাবাহিকভাবে এই কবিতাটি বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব ইনার মিনিং আউটার মিনিং দুটি সহই। আমরা কিন্তু দেখেছি যে একজন হর্স রাইডার মানে আমাদের যে ন্যারেটর, উনি কিন্তু একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার যাওয়ার সময় পথের মধ্যে একটি চমৎকার জঙ্গল দেখেন, চমৎকার একটি মানে গাছের সারি দেখেন, যেগুলো দেখে চমৎকার এই রং বেরঙের শাড়িগুলো দেখে, যেখানে যে বিকেল বেলার যে দৃশ্যটি, বিকেল বেলার দৃশ্য কিন্তু সবসময় দেখতে সুন্দর লাগে। এবং বিকেল বেলা বলতে এখানে কিন্তু মানে ডার্কেস্ট ইভিনিং, মানে রাতের কাছাকাছি সময়, মৃত্যুর কাছাকাছি সময় চলে এসে তোমার বৃদ্ধ বয়সকে রিপ্রেজেন্ট করছে। এই বৃদ্ধ বয়সে এসে দায়িত্ববোধের একদম কাছাকাছি এসে এখানে কিন্তু চমৎকার একটি সৌন্দর্যের কাছাকাছি এসে কিন্তু থেমেছেন। এখন এখানে যদি আমরা সামারিটা লাইন টু লাইন একটু দেখার চেষ্টা করি গল্পের মতো করে, তাহলে দেখবো ইন দিস কোয়াইট রিফ্লেক্টিভ পোয়েম দ্য স্পিকার স্টপস বাই এ ফরেস্ট, একটি জঙ্গলের কাছে দাঁড়িয়েছেন যেখানে স্নো পড়ছে বিকেল বেলায়। বিকেল বেলাটা কিসে রিপ্রেজেন্ট করছে? বৃদ্ধ বেলার সময়, মৃত্যুর খুব কাছাকাছি সময়। হি অ্যাডমায়ার্স দ্য বিউটি অফ দ্য ওর্স অ্যাজ দে ফিল উইথ ফলিং স্নো। এই যে চমৎকার গাছগুলোর কাছে দাঁড়িয়েছেন, এখানে কিন্তু দাঁড়িয়ে গাছগুলোর কিন্তু উনি কি করেছেন? প্রশংসা করেছেন। এবং গাছের উপরে স্নোগুলো পড়ছে, ছোট ছোট মানে দানাগুলো পড়ছে, এগুলো দেখে কিন্তু উনি খুব বিমুগ্ধ হয়েছেন। এবং এই জায়গাটা খুব চমৎকার একটি জায়গা, রেস্ট নেওয়ার জায়গা, শান্তির জায়গা, নীরব একটি জায়গা, মানুষ থেকে দূরের একটি জায়গা, এই জায়গাটাতে থেমেছেন। দ্য ওনার অফ দ্য ওর্স, এই যে দেখো, এই যে গাছের যে মালিক, সে কিন্তু এখানে নেই, দূরে। লিভস ইন দ্য নিয়ার বাই ভিলেজ, আর মানে সে কিন্তু কাছাকাছি নেই। সো নো ওয়ান নোটিস হিম স্টপিং টু এনজয় দ্য পিসফুল সিন। সুতরাং যেহেতু কাছাকাছি কেউ নেই, এবং এই যে গাছের মালিক, সেও কিন্তু তাকে বিরক্ত করবে না, কারণ সে এখানে নেই। তারা হচ্ছে গাছের মালিক এসে বলতে পারতো, এই আমার মানে জঙ্গলের কাছে আপনি কেন? আপনি কে? আপনি আমার জঙ্গলের কাছে থাকছেন কেন? এটা যে বলবে এরকম কেউ কিন্তু নেই। সে কিন্তু কি রয়েছে? গ্রামে রয়েছে। আর মানে সে এখন একা, নীরব এবং ঝামেলা মুক্ত। এখন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে যেহেতু একটি ঘোড়ায় চলে আছে, যে ঘোড়াটা কিন্তু এখানে কিন্তু আমাদের বিবেকের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। দ্য স্পিকার হর্সেস সিমস পাজেল, সে কিন্তু একটু পাজেলিং হয়ে গেছেন, বিভ্রান্ত হয়ে গেছেন, যে আমার মালিক এখানে থামলো কেন? এটা তো থামার জায়গা না। সিন্স দে হ্যাভ হাল্টেড ইন সাচ এ লনলি আইসোলেটেড প্লেস হোয়ার দ্যার ইজ নো ফার্ম হাউস নিয়ার বাই, যেখানে কোনো আশেপাশে কি নেই? ফার্ম হাউস নেই, অনলি ওটস, শুধুমাত্র কি রয়েছে? গাছপালা রয়েছে, জঙ্গল রয়েছে, ফ্রোজেন লেক রয়েছে, অ্যাট দ্য ডার্কেস্ট অফ দ্য লংগেস্ট নাইট অফ দ্য ইয়ার। এবং যেটা বাকি আছে, দীর্ঘ একটা অন্ধকারাচ্ছন্ন রাত, এই জায়গাটা আর থামার জায়গা না। এই সময় যদি এখানে থেমে যায়, রাতের বেলায় কিন্তু খাবার পাবে না, থাকার মতো ভালো জায়গা পাবে না, লেকের পানিটা জমে আছে, অন্ধকার হয়ে আছে, রাত্রে অন্ধকার হয়ে যাবে, কারণ হচ্ছে বিকেল বেলাটাই দেখা যাচ্ছে যে রাত্রে অন্ধকার হয়ে যাবে। আর ফার্ম হাউসটা অনেক দূরে, আর মানে গ্রামটা অনেক দূরে, এই জায়গাটা তো থাকার জায়গা না। এই যে দেখো, আমাদের বিবেক কিন্তু নাড়া দিচ্ছে। দ্য হর্স শেক্স ইটস হার্নেস্ট বেল, তার যে গলার মধ্যে একটা ছোট্ট বেল ছিল, এটা নাড়া দিল, নাড়া দিয়ে জানাই দিল যে এখানে থামছেন কেন? থামার জায়গা তো না এটা। অ্যাজ ইফ টু আস্ক whether there was been some mistakes in stopping here. এটা কি বুঝিয়ে দিল হর্সটা? হর্সটা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো, যে জায়গায় আপনি থামছেন এটা তো থামার জায়গা না, এটাতে আপনি ভুল জায়গায় থেমে গেছেন। তার মানে আমাদের বিবেক কিন্তু সবসময় আমাকে সঠিক কাজ কোনটা সেটা মনে করে দিতে থাকে। আমি কোনো একটা ভুল পথে যাওয়ার সময় আমার বিবেক কিন্তু বলে, এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা করো না। এই যে দেখো, এরকম এই কাজটা সে কে করছে? এখানে ঘোড়াটাই করছে। এই ঘোড়া কিন্তু এখানে মানুষের মতো পার্সনিফাই করা হয়েছে। The silence of the evening is broken only by the fainted sound of wind and softly falling snowflakes. এই যে দেখো, এখানে দেখো ছোট ছোট মানে যে তুষারগুলো পড়ছে, সেই শব্দটা, একই সাথে মৃদুমন্দ যে বাতাস বয়ে চলছে, এই বাতাসের শব্দটা এই সাইলেন্টটা ভেঙে দিয়েছে। দ্য ওর্ডস অ্যাপিয়ার ইনচ্যান্টিং লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এই যে দেখো, যে বনটা, এটা কিন্তু খুবই চমৎকার লাগছে তার কাছে, ইনচ্যান্টিং লাগছে, তার কাছে বিমুগ্ধকর লাগছে, লাভলি লাগছে, ডার্ক লাগছে, ডিপ লাগছে। অ্যান্ড দে টেম্পটেড স্পিকার টু লিঙ্গার লঙ্গার ইন দ্য কাম বিউটি। এই যে চমৎকার সৌন্দর্যের মধ্যে আরো কিছু সময় থেকে যাওয়ার জন্য তাকে কি করছে? প্রলুব্ধ করছে। সৌন্দর্য সবসময় মানুষকে প্রলুব্ধ করে। দেখি যে কোনো একটা জায়গায় যখন আমরা ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাই, খুব চমৎকার একটা জায়গা যাওয়ার পরে কিন্তু মানে মেয়েরা বলা শুরু করে, স্টুডেন্টরা বলা শুরু করে, স্যার আরেকটু সময় আমাদের সময় দেন, এখানে আরেকটু সময় থাকি না, থাকলে কি হবে? এটা কিন্তু তার কি হচ্ছে? সৌন্দর্যে টেম্পটেড হয়ে গেছে। ঠিক এরকম আমাদের স্পিকারও কিন্তু সৌন্দর্য দেখে টেম্পটেড হয়ে গেছে, সে কিন্তু এখান থেকে যেতে চাচ্ছে না, এখানে আরো কিছু সময় কাটিয়ে যেতে চাচ্ছে। হাউবার
দ্য স্পিকার রিমাইন্ডস হিমসেলফ অফ হিজ রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস ইন লাইফ। পরবর্তীতে কিন্তু তার বিবেক নাড়া দিয়েছে, বিবেককে কিন্তু এখানে মনে করিয়ে দিয়েছে এই জায়গাটা তো থামার জায়গা না, আমার তো আরো অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো তো পালন করতে হবে। His promises to keep, he realizes he cannot stay. এখানে পরবর্তীতে কিন্তু সে বুঝতে পারলো যে এখানে কিন্তু থামার জায়গা না, সে এখানে থামতে পারবে না, তার আরো প্রমিস রয়েছে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। হি রিয়েলাইজ হি ক্যানট স্টে, এখানে কিন্তু অবস্থান করতে পারবে না, বিকজ হি স্টিল হ্যাজ মাইলস টু গো বিফোর আই স্লিপ। আর মানে সে ঘুমিয়ে যাওয়ার আগে, মানে মৃত্যুর আগে তার অনেক দায়িত্ব আছে। এই যে সারাদিন কাজের পরে কিন্তু আমরা ঘুমাই, সারা জীবন আমরা কাজের পরেও কিন্তু কি করবো, আরেকটা ঘুম দেবো, লম্বা একটা ঘুম দেবো, মানে মৃত্যু। দ্য রিপিটেশন অফ দিস লাইন সাজেস্ট বোথ লিটারেরি ট্রাভেল বাই টু বি ডান। এই দেখো আমরা একটু চলে আসি এখানে, এই যে দেখো এই যে দুটা লাইন কিন্তু রিপিট করা হয়েছে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই যে লাইনটা চমৎকার একটা লাইন, এই লাইনটা কিন্তু এইখানে মানে হচ্ছে লিটারেলি কি রিপ্রেজেন্ট করছে, দেখো ট্রাভেল ইয়েট টু বি ডান। দেখো এইখানে দেখো ট্রাভেল, ভ্রমণটা কিন্তু এখনো শেষ হয় নাই। অ্যান্ড সিম্বলিক্যালি দ্য লং জার্নি অফ লাইফ, আমাদের দীর্ঘ যে জার্নিটা জীবনের, বিকেল বেলা এসে পৌঁছেছি ঠিক আছে, কিন্তু আরো একটু সময় বাকি আছে, এই সময়ের দায়িত্বগুলো পালন করতে হবে। অ্যান্ড ওয়ার্ক বিফোর ডেথ, এবং মৃত্যুর পূর্বে মানে ঘুমের পূর্বে আমার আরো দায়িত্ব আছে, কি এই দায়িত্বটা পালন করে শেষ করে যেতে হবে। আচ্ছা দেখি, দ্য পোয়েম ক্যাপচার দ্য টেনশন বিটুইন দ্য অ্যাট্রাকশন অফ বিউটি, পিস অ্যান্ড রেস্ট, অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি অফ হিউম্যান লাইফ। এখানে দেখো এই যে দেখো সৌন্দর্য, পিস অ্যান্ড রেস্ট, সৌন্দর্য, পিস এবং রেস্ট, এগুলোর দেখো একটার দিকে পুল করছে, আর একটা রেসপন্সিবিলিটি অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের যে দায়িত্ববোধ এটাকে রিপ্রেজেন্ট করছে, দ্যাট মাস্ট বি ফুলফিল, যা অবশ্যই পালন করে শেষ করে যেতে হবে। আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকে কোনো না কোনো একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে, যে দায়িত্বটা আমরা পালন করে